নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায়। আমরা অবাক হয়ে দেখলাম গত 11 মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে 9 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আওয়ামী আমলের পুলিশই রাষ্ট্রের এই চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘ মোল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, অং মারমা সহ অন্তত 15 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই। বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতিরই ধারাবাহিকতা। গতকাল বিকেলে আমরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলাম পুলিশ রমনা মডেল থানায় সেই আন্দোলনকারী এবং আহত একজন সাংবাদিক সহ 12 জন শিক্ষার্থী এবং 70 থেকে 80 জন অজ্ঞাত ব্যক্তির নামে দাঙ্গা সৃষ্টির মিথ্যা মামলা দায়ের করেছে। অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নামেও মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গণহারে এই মামলা করেছে। মামলা দিয়ে আন্দোলন দমন করার এমন ঘৃণিত উপায় আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের আমলে দেখেছি। জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার নামে সরকার এমন মিথ্যে মামলা দায়ের করে গণগ্রেপ্তার চালিয়েছিল। 5 আগস্ট হাসিনা সরকারের ভারতে পালিয়ে যাওয়ার পরে যে নতুন বাংলাদেশ জনগণ প্রত্যাশা করেছিল, সেখানে ধর্ষণ বিরোধী একটা গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনে নৃশংস পুলিশি হামলা, মিথ্যা মামলা দায়ের মতো অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশের লড়াকু ছাত্রদের মনে প্রচন্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চায় আওয়ামী ফ্যাসিবাদ শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক, নিপীড়ক, অপরাধের পাহারাদারি ও মজলুমের উপর অত্যাচারের চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহার, নারী আন্দোলনকারী সহ একাধিক আন্দোলনকারীর শারীরিকভাবে নিপীড়ন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ও তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ,
ধর্ষক নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছেন। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অপপ্রচার হিসেবে আমরা মনে করছি। পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। গতকালকে একটি খবর পেয়েছি যেখানে একজন পুরুষ একজন ছেলে ধর্ষণের শিকার হয়েছে এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই 9 দফা দাবি উত্থাপন করি, 9 দফা দাবি আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই।